নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আজকে খুবই ভালো আছি। মনটা খুবই খুশি, কারণ আজকে রবিবার বলে কথা, আর বাড়িতে হয়েছে চিকেন, আর সেটাও আবার এত সুন্দর দেখতে হয়েছে। আজকে এই চিকেনটা আমি বানিয়েছি, কিন্তু এটা একদমই নিজস্ব একটা প্রিপারেশন। এটার আলাদা কোনো নাম আমি দিইনি এখনও পর্যন্ত, বা কোনো নামে আমি করিও নি চিকেনটা। তো যাই হোক, নিজস্ব একটা আইডিয়া করে নিজস্ব একটা প্রিপারেশন তৈরি করেছি। কিভাবে করেছি চলো দেখিয়ে দিই। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা দেখো, কড়াই যেহেতু আগে থেকেই তেতে ছিল তাই গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। এবার কয়েক কুচি আমি গোটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম, এবং দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এরপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু দিয়ে এবার আমি ওটাকে নাড়িয়ে নেব। কিন্তু তার আগে দেখিয়ে দিয়ে যে পেঁয়াজ কুচো করে আরেকটু রেখেছি, এখানে আদা কাঁচা লঙ্কা, টমেটো সব ছিল, লেবুও ছিল, রসুনও ছিল। আর এখানে এই যে মুরগির মাংস ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এদিকে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে একটু ভেজে নেব। ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কি করব সেটা তো দেখতেই পাবে। একটু ধৈর্য ধরে বসো। এর মধ্যে না আমি দুটো টমেটোর টুকরো দিয়ে দিই। দিয়ে দিয়েছি, বেশ ভালোই ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সির মধ্যে তুলে নিলাম। এটাকে আমি পেস্ট করব। তার সাথে দেখো এই যে টমেটো কাঁচা, সব কিছুই কাঁচা আছে, কিন্তু লঙ্কা আদা রসুন ওই কাঁচাটাও আমি এর সাথে দিয়ে দিলাম। একসাথেই দুটো পেস্ট করে নেবো, তোমরা চাইলে আলাদাও করতে পারো। টাইমটা একটু শর্ট ছিল, যার জন্য আমি এই শর্ট প্রসেসের জন্য করেছি। এবার এদিকে ওই যে কুচো করে রেখে পেঁয়াজ যেটা রেখেছিলাম সেটাকে আমি এই বেরেস্তার মতন বানিয়ে নিয়েছি। এটা আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে এবার আমি বেরেস্তাটাকে একটু সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এবং দিয়ে দেব গোটা গরম মশলা। এটা জাস্ট ফোড়নে গেল। এবার এই যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তার সাথে এটা আমি মিশিয়ে দেবো। দিয়ে এবার যে পেস্টটা আমি করে রেখেছি দেখলে, সেই পেস্টটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে এই কাঁচা পেস্টটা আলাদা করতে পারো এবং ভাজা পেস্টটাও আলাদা করতে পারো। আমি টাইমটা যাতে কম লাগে তার জন্য একসাথে দিয়েছি। দিলাম একটু পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ দিয়ে দেব রঙটা সুন্দর হওয়ার জন্য, একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো মতন আমি একটু মিশিয়ে নেব, এবং যখনই মশলাটা ভালো করে কষে যাবে তখন আমি ওই মশলা ধোয়া জলটা যেটা মিক্সির মধ্যে ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াবো, যত নাড়াবো তত এটার কালারটা বাড়বে। কালারটা হওয়ার জন্য আরেকটু আমি এর মধ্যে স্বাদ মতন সামান্য একটু চিনি অ্যাড করলাম। এবার দেখো মোটামুটি কালার কিন্তু হতে শুরু করেছে, তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। অনেকক্ষণ নাড়ানোর পরে দেখো কি সুন্দর তেল ছেড়েছে। তো যাই হোক, মশলাটা বেশ ভালো করে কষে গেছে। এবার আমি চিকেনটা যেটা নুন অল্প সামান্য নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, কষানোর পরের স্টেজ হচ্ছে এটা। এবার এটাকে আমি না একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। তাই যত কম দমে এটা হবে তত ভালো হবে। তো ঢাকা তোলার পরে এই দেখো কি সুন্দর চিকেন থেকে জলটা ছেড়েছে, আর রঙটাও খুব সুন্দর এসছে, তেলটাও সুন্দর ছেড়েছে। যাতে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এটা কিন্তু তোমরা চটপট করে ফেলতে পারো বাড়িতে। আর ঢাকা তোলার পরে মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা রঙ এসছে। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম তোমার গরম মশলার গুঁড়োটা অ্যাড করার পরে আমি আবার একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিই। তোমরা চাইলে লাস্টে একটু ঘিও অ্যাড করতে পারো, বাট আমি সেটা করিনি। যাই হোক, বোলের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। একদম আমার আজকের চিকেনের প্রিপারেশন রেডি হয়ে গেছে। গরম গরম ভাত কিংবা পোলাও দিয়ে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো। দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থেকো, টাটা।